আসসালামু আলাইকুম। তো এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে একটি বেজের ডিটেলস এখানে আছে। তো এইখানে যে ডিটেলসগুলো আছে, একটি পুটিংয়ের যখন লেআউট দেওয়া হয় মাটি কাটার জন্য, মাটি কাটার পরে যখন আপনি রডের কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই অপশনটার দরকার হবে। এবং এই অপশনটা কিন্তু এখানে যে বেজটা দেখতে পাচ্ছেন, এই বেজে এখানে যা কিছু আছে ঠিক এইখানেও কিন্তু আপনি সেই সমস্ত জিনিসগুলোই একইভাবে দেওয়া আছে। তো এখানে যে জিনিসগুলো আছে, একটি বেস করতে হলে পরে কিন্তু আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। এবং এই জিনিসগুলো বোঝার পাশাপাশি কিন্তু আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। অনেকেই আছেন এই জিনিসগুলো বুঝতে পারেন না, অবশ্য এখানে বোঝেন, আর এখানে বুঝলেও কিন্তু এখানে বোঝেন না। উভয় কিন্তু দুইটাই পরস্পরের সাথে সংযুক্ত আছে। তো একটি বেজের কাজ কমপ্লিট করতে হলে পরে আপনাকে এটাও বুঝতে হবে, এটাও বুঝতে হবে। এখানে যেমন দেখুন, এখানে লেখা আছে যে কোন বেজ কত সাইজ, কত ইঞ্চি ঢালাই, কী সাইজ রড, কয় ইঞ্চি পরপর রড, এখানে কিন্তু ডিটেলস জিনিসগুলো দেওয়া আছে। আর এখানে দেখুন প্র্যাকটিক্যালি কিন্তু সমস্ত কিছু করা আছে। তো এই করার সাথে মিল রেখে কিন্তু এখানে এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। আর এই দুইটা জিনিস উভয় পক্ষে মিলে কিন্তু একটি বেজের কাজ আমরা কমপ্লিট করি। তো এখন এই জিনিসগুলো বুঝতে হলে পারে আমাদের কি করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই জিনিসগুলো এমন সহজ পদ্ধতিতে বোঝাবো, যাতে অনেকে আছে এগুলো করতে পারে না, তাদের জন্য আমি এখানে সুন্দর করে এই জিনিসগুলোই এখানে বুঝিয়ে দেব। আর যারা পড়তে পারেন তারা তো অবশ্যই এই লেখাগুলো পড়েও কিন্তু এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখব এখানে, যে এটা হচ্ছে একটি বেজ। তো এই বেজটাই আমাদের প্রথমে যে বেজের সেকশনটা দেখানো হয়েছে, এই বেজটা আমাদের কয় ফিট বাই কয় ফিট, এবং এখানে যে বেজটা ঢালাই হবে সেটা কত দূর হবে, এবং এখানে যে টেমপ্লেট আছে, যে প্লেট বলেন আর স্লব বলেন, সেটা আমরা কতটুকু আছে, এবং এখান থেকে যেটা সমান দেখানো হয়েছে এটা কতটুকু আছে, এবং এখানে কলমের মাটাম আছে, এবং এই ব্যাজটার ক্লিয়ার কভারিং কত দূর আছে, এ টু জেড আমাদের গ্রেড বিম পর্যন্ত যত দূর কাজ করার দরকার হয় সমস্ত কিছু কিন্তু আমাদের এইখানে দেওয়া আছে। এবং আপনার ফাউন্ডেশনের মাটির গভীরতা পর্যন্ত কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো সব কিছু মিলে কিন্তু একটি বেজ এখানে কমপ্লিট করা আছে। আর এই একটি বেজ কমপ্লিট করা মানে ধরেন আপনার বিল্ডিংয়ের বেজের কাজটা গ্রেড বিম পর্যন্ত সমস্ত কমপ্লিট করা যায় আপনার এখানে এই ডিজাইনটা দেখে। তা আসলে সব থেকে মূল বিষয় হচ্ছে যে জিনিসটা, যে আমরা ড্রয়িং দেখে কিভাবে বেজের ডিটেলস অপশনগুলো বুঝতে পারবো। তো প্রথমত এখানে দেখুন দেওয়া আছে আপনার নেম অফ পুটিং। তো এইগুলো যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 7 পর্যন্ত, এগুলো হচ্ছে আপনার পুটিংয়ের নাম্বার এবং সিরিয়াল, এগুলো হচ্ছে আপনার পুটিং সিরিয়াল। আর এখানে দেখুন যে মাপগুলো দেওয়া আছে আপনার, এগুলো হচ্ছে পুটিংয়ের, এটা লম্বা এবং পাশে এই মাপগুলো এখানে দেওয়া আছে। এইবার দেখুন যেমন এখানে লেখা আছে এল ইন্টু বি, এখানেও দেখুন লেখা আছে এল ইন্টু বি। এল ইন্টু বি হচ্ছে আপনার বেজের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখানে এই জিনিসটা দেখানো হয়েছে। এবং এখানে দেখুন লেখা আছে আপনার ডি, ডি টি, এই ডিটি এই সিরিয়ালটা হচ্ছে আপনার ডিটি। তো এখানে দেখুন আপনার 1 নম্বর বেজে যে সিরিয়ালটা দেওয়া আছে পুটিংয়ের 4 ফিট বাই 5 ফিট, এখানে দেখুন ডিটি যে সিরিয়ালটা আছে এখানে দেখেন 9 ইঞ্চি। তো এখানে দেখুন এটা হচ্ছে আপনার ডিটি, এই ডিটিতে আপনার এই বেজের ঢালাইয়ের থিকনেসটা বোঝানো হয়েছে। এই থিকনেসটা আপনার 1 নম্বর যেটা পুটিং হবে সেটার ঢালাই হবে 9 ইঞ্চি। তো এইটাই যে 1 নম্বর, আসলে তা না, এই একটা দিয়ে কিন্তু আপনার এখান করে 7টা বোঝানো হয়েছে। তো এই ডিটিটা হচ্ছে আপনার এই ডিটি এখানে 9 ইঞ্চি, এই ডিটি যে অপশনটা এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই 9 ইঞ্চি হচ্ছে আপনার এই জায়গাটা। এরপরে আসুন এখানে লেখা আছে আপনার ডিএস, তাহলে এখানেও দেখুন আপনার লেখা আছে ডিএস, এই অপশনটা হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত
এই দেখুন এখান থেকে আপনার এই পর্যন্ত হচ্ছে এই অপশনটা, এখানে দেখুন আপনার এটা আছে 3 ইঞ্চি। তো এখান থেকে আপনার এই স্লোপটাও কিন্তু 3 ইঞ্চি হবে। এখন মনে করুন এখান থেকে এই পর্যন্ত যদি আপনার 9 ইঞ্চি হয়, তাহলে এখান থেকে আপনার এই পর্যন্ত আসবে 1 ফিট। আর এখানে হবে 9 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 1 ফিট হবে, এখান থেকে 9 ইঞ্চি হবে, হয় আপনার এই 3 ইঞ্চি এখানে স্লোপ আসবে। এটা একটা স্যাম্পল জিনিস, আপনি বুঝলে খুব সহজে বুঝতে পারবেন। আর আজকে আমি আপনাদের যেভাবে বোঝাবো এরপরেও যদি না বুঝেন, তাহলে আমি মনে করব যে আপনাদের পক্ষে আর ড্রয়িং বোঝা সম্ভব হবে না। এরপরে দেখুন এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে এ, এখানেও দেখুন লেখা আছে এ, তাহলে এই এখানকার এ এবং এই এ এই দুইটা জিনিস সেম। তখন এখানে দেখুন এখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা দেখানো হয়েছে এ। তো এখানে দেখুন 9 ইঞ্চি আছে, ঠিক সেমভাবে কলমের যেটা গোড়া হয়, গোড়ার থেকে আপনার 9 ইঞ্চি সমান হবে, সাইডে আপনার স্কোয়ার করে 9 ইঞ্চি সমান হবে। এরপরে আপনার এই সমান জায়গা থেকে এই জিনিসটা কিন্তু স্লোপ আসবে। তো স্যাম্পল একটা জিনিস, এখানে দেখুন 9 ইঞ্চি, ঠিক এই জায়গাটাও আপনার 9 ইঞ্চি রাখতে হবে। এরপরে যে জিনিসগুলো এখানে দেখানো হয়েছে আপনারা যেটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে আরও বুঝতে পারবেন। এখন দেখুন এখানে যে 3 ইঞ্চি দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার এই ইটের সোলিংটা, এই 3 ইঞ্চি। এরপরে দেখুন এখানে 3 ইঞ্চি দেখানো হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার ক্লিয়ার কভারিং দেখানো হয়েছে 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি ক্লিয়ার আপনার সোলিংয়ের উপরেও কিন্তু 3 ইঞ্চি ক্লিয়ার থাকবে, এবং এই ব্যাজের চতুর সাইডে কিন্তু এই 3 ইঞ্চি করে আপনাকে কভারিংটা কমপ্লিট রাখতে হবে। এরপরে ব্যাজের উপরে আপনি এখানে যে সেকশনটা পাবেন সেই সেকশনটা কিন্তু এখানে থাকবে না, এটা আপনাকে এখান থেকেই খুঁজে বের করতে হবে। এখন যেমন দেখুন এখানে 1 নম্বর পুটিংয়ে আপনার রড ব্যবহার করা হয়েছে 12 মিলি 6 ইঞ্চি সেন্টার। এটা হচ্ছে আপনার লং বার, যেটা আপনার ব্যাসটা লম্বা হবে। এই যে 5 ফিট দেখছেন, এই 5 ফিটের দিকে আপনার এই রডটা ব্যবহার করা হবে 6 ইঞ্চি সেন্টার। এরপরে এখানে দেখুন এই যে শর্ট লেখা আছে, শর্ট বার 6 ইঞ্চি সেন্টার। এটা হচ্ছে আপনার যেটা 4 ফিট, এই যে 4 দেখতে পাচ্ছেন, এই 4 ফিটের দিকে আপনার এই 12 মিলি 6 ইঞ্চি সেন্টার করতে পারবেন। এবং দেখুন এখানে আমি যদি আর একটা বেজ আপনাদের দেখাই, যেমন দেখুন এই যে F6, এটা আপনার 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। এখানে একটা আছে F7, এটা আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট। তো এই 9 ফিটটায় দেখুন আপনার এখানে লেখা আছে 16 মিলি রড 5 ইঞ্চি সেন্টার, এবং এই পাশটাও 16 মিলি 5 ইঞ্চি সেন্টার। তো এই জিনিসগুলো কিন্তু এখানে এই সেমভাবে বোঝানো হয়েছে। এরপরে যে জিনিসগুলো এখানে আপনার দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএল, এই দাগটা পিএল। এই পিএল থেকে আপনার যে মাটির কাটার গভীরতা এই পর্যন্ত, সেটা হচ্ছে আপনার এই দাগটা খেয়াল করতে হবে। এই দাগটা খেয়াল করলে আপনি এই মাটির গভীরতাটা এখানে পেয়ে যাবেন যে আপনাকে কত দূর পর্যন্ত মাটি কাটতে হবে। এরপরে কলমটা ওঠার পরে আপনার এই পর্যন্ত হচ্ছে জিএল মানে গ্রেড বিম লেভেল, এই পর্যন্ত আপনাকে শর্ট কলম করে এই জিএল পর্যন্ত আসতে হবে। তো ডিটেল এই জিনিসগুলো বেজের সম্পূর্ণ জিনিসটাই কিন্তু এইটা এবং এইটা। তো এখানে আপনার জিনিসটা দেওয়া আছে বোঝার জন্য যে কোনটা কি, এখানে যদি না বোঝা যায় তাহলে এখান থেকে এই জিনিসগুলো বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।